এই যে 1 নম্বর 2 নম্বর আমার একটা হয়েছে, এখনো আর একটা হবে, তাই তো? কি করে কি নিয়ে যাচ্ছি বুঝতে পারছি না। আর ওই যে ওখানে মেকআপ পত্র এখনো কিছুই গোছানো হয়নি। উট পাখি বিয়ে বাড়ি পৌঁছে গেছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসেছি। আর বিয়ে বাড়ির সপ্তাহে সবাইকে স্বাগত। দাদা সবাই সোমবার। আর প্রথম আমরা যাচ্ছি ওই দিকটা, কারণ তোমাদের একটা জিনিস দেখানোর আছে। দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও। আমাদের বোগেনভেলিয়ায় আবার নতুন করে ফুল এসেছে, বাট এইটা না, এদিকে এইটা না আমরা সাদা কিনে কালার হয়ে গেছে। আর এখানে একটু এই যে এই হলুদ ফুলটা এর আগেও ফুটেছিল। মানে একটা রোদ যে কত কিছু করতে পারে দেখিয়ে দিল। কতটা প্রয়োজনীয় জল জ্যান্ত নিদর্শন। ফুলে ঠেসে গেছে। এইটা দেখ, এই অ্যাকচুয়ালি কাল তো ঠিকঠাক দেখানো হয়নি, একটারে বাগান ভরে গেছে, বাট এই সময় আমরা বাড়ি থাকবো না। আমি যে মাঝে মাঝে এখান থেকে বসে থাকবো সেটাও সম্ভবপর না। এই হচ্ছে আপডেট, অনেকটাই শিকড় বেরিয়ে গেছে। 2-3 দিন তো থাকবো না, আর জলটা পাল্টে দিয়ে যাই। আর এইদিকে দেখ, আর একটা কে নতুন এসেছে। এই তুই কাদের বাড়ির? কাদের বাড়ির? ওটা কথা নয়, কথা হচ্ছে তুই ঝিঙ্কুর কে হোস? হ্যাঁ, তুই ঝিঙ্কুর কে হোস? ঝিঙ্কু, ঝিঙ্কু আমাদের বাড়ি আসছে না কেন? তুই কি জানিস ঝিঙ্কু কেন আসছে না? হাই দেখ না, সে আবার তোর পিছন পিছন যাচ্ছে। ভেঙে দে। এদের ক্রিম কেক আর বিস্কুট মুখে ভালো লাগে না। শুধু শুধু এখানটা ভেঙে দিয়ে দিলাম, সরিয়ে দিই। আমি না নাচ প্র্যাকটিস করছিলাম, তার মধ্যেই বন্ধু এলো। বন্ধু এসে বলছে আমি গিফট খুলবো, তুমি যাবে? হ্যাঁ, গিফট খুলবি আর আমি দেখবো না, এটা হয় না। আমি গিফট যেখানেই খোলা হোক না কেন আমি চলে যাই দেখতে কি কি পেয়েছে। আসলে এটা সবারই ভালো লাগে। আমি গিফট ওখান থেকে এলাম, এসে এবার মাথায় হাত দিয়ে বসেছি, কারণ বিয়ে বাড়ি থেকে আমরা যাচ্ছি বসন্ত উৎসবে। সেখানে তানিয়াদি বলেছে তুই নাচবি তো। আমি তখন মানে তানিয়া একে মারাত্মক ফাঁসিয়েছে, এখনো পর্যন্ত নাচের কিচ্ছু হয়নি, গানও বুঝবে। এমনকি যেদিন কথা হয়েছিল আমি বলেছিলাম তোমাকে অনেক কটা গান পাঠাবো, তুমি একটা চুজ করে দিও, সেটাই করে নেবো। লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে আমি বলছি আর গান পাঠাতেই হবে না, দিদি তুই আমাকে একটা বসন্ত উৎসবের গান খুঁজে দে। যাই হোক আমরা একটা সিলেক্ট করেছি, আর এই শুরু হচ্ছে আমাদের ডান্স রিহার্সাল। ঘড়িতে বাজে 11:30। আমরা বিয়ে বাড়ি বেরোবো অ্যাপ্রক্স 3:30-4 করে। এখনো পর্যন্ত আমাদের প্যাকিং কিচ্ছু হয়নি, জাস্ট মোটামুটি বিয়েতে রাতের বেলা যে শাড়িটা পরবো সেটা ডিসাইড করেছি, বাদ বাকি কিচ্ছু হয়নি। চলো কাজে লেগে পড়ি। আর বাই দ্য ওয়ে আমি ট্রলি নিচ্ছি না, ট্রলি না ম্যানেজ করা এই লং ডিস্টেন্সে খুব ডিফিকাল্ট। তোর শাড়িটা তো তুই এইটা বললি পরবি। আমি এটা পরছি, এই শাড়িটাকে না আমি পুজোর সময় মানে যখন কিনেছিলাম একদমই পছন্দ করতাম না, এখন দেখতে পাচ্ছি অতটাও খারাপ লাগছে না। এই শাড়িটা তার সাথে আমি ডিসাইড করেছি এই যে ব্লাউজটা বানালাম, এটা আমি পরছি বিয়ের রাতে। খালি আটকে যাচ্ছে, বলছে ওরা বেরোতে চাইছে না। যাই হোক, এই যে রূপা এই শাড়িটা পরবে, কন্ডিশন সেমই, মানে এই শাড়িটাও যখন কেনা হয়
বলা হয়েছিল যে এ তুই কবে করবি, বাট বেশিরভাগ বিয়ে বাড়িতে রূপাকে এখন এটা পরেই দেখা যাচ্ছে। কারণ আমার মনে হয় ঠিক আছে, ভালোই লাগে, বিয়ে বাড়ি চলে যায়। আর চোখের শাড়ি আমাদের কাছে না একটু কমই আছে, আমি তো সলিড কালারই পছন্দ করি। যে বের হয়েছে আবার বলছে আরো নেবে, তুই এবার আমার জন্যও রাখ কিছু। এখানে আমার ব্লাউজ ঢুকে গেছে, কি অবস্থা হয়ে আছে এটা। আমি যে কি নেব আর কি নেব নাই বুঝতে পারছি না। আমাদের তো মিটেছে, এবার মায়ের শুরু। মা তুমি কোনটা পরবে বিয়ে বাড়িতে? ওই সেই অ্যাশ কালারের ঢাকাইটা আছে না, ওটা দে, ওটা বললে মাকে সব থেকে বেশি সুন্দর লাগে। সেটা কোথায়? প্লিজ এই দিকটা ইগনোর করো, কারণ এই সময় গুছিয়ে রাখতে আর কিছু পারছি না। আমি এবার ব্যাগের এই জিনিসগুলো, এই ব্যাগটার সাইজ দেখ এইটুখানি, আর জিনিস হয়েছে আমার থেকেও বেশি। আচ্ছা ঠিক আছে, শুরু কর শুরু কর। সব রাতের গুলো আগে রাত্রে নিচে ঢুকিয়ে যাবে না, শাড়ি সব যাই সম্ভব না। ঠিক আছে তাড়াতাড়ি। এখন কিছু রান্না হয়নি, জানোই তো, খালি খাচ্ছি প্লেন ডাল, মাছের তরকারি, চাটনি। ঘড়িতে বাজে 3:15, জাস্ট বসলাম রেডি হতে, সেখানে দিদি মোটামুটি রেডি হয়ে গেছে, হয়ে গিয়ে আরাম করছে। আমি মেকআপটা করে নেবো। খুব হালকা করে রেডি হয়ে নিয়েছি। অ্যাকচুয়াল কাল জয়শ্রীর জন্মদিনে যে জামাটা পরেছিলাম সেটাই পরে নিলাম। অ্যাকচুয়াল একদিনের জন্য যাচ্ছি, যদি ব্যাগ গুলো দেখো, মানে কেকার ব্যাগ বইবে দেখাচ্ছি আমি। এই যে 1 নম্বর, 2 নম্বর আমার একটা হয়েছে, এখনো আর একটা হবে, তাই তো? কি করে কি নিয়ে যাচ্ছি বুঝতে পারছি না। আর ওই যে ওখানে মেকআপ পত্র এখনো কিছুই গোছানো হয়নি। এই যে মার দিদির ফুল লুক। মা কেমন লাগছে, বিয়ে বাড়ি যাচ্ছ? খুব সুন্দর লাগছে। আর আমি তো এটা জয়শ্রীর জন্মদিনেও পরেছিলাম, চানুরাতটা নিয়েছি, নির্ভর করছে কতটা রোদ থাকবে। বাট ওই লাগেজ, আমরা যাচ্ছি 8খানা দিনের জন্য এত কিছু জিনিস নিয়ে। যাই হোক থাম্বনেল শুটটা তাড়াতাড়ি হয়ে যাক, বের হতে। ফাইনালি যাত্রা শুরু করলাম, বিয়ে বাড়ি। ভালো থেকো বাড়ি। টাটা। মানে আমরা শেষমেশ পৌঁছতে পারবো তো এই লাগেজ গুলো নিয়ে? ব্যাগটা দুলছে কেন? দুলতে দুলতে যাচ্ছে, আটকে গেছে। মানে এত লাগেজ হয়ে গেছে, এগুলোকে নিয়ে যাওয়াটাই মুশকিল। তোমরা অনেকেই জানো আমরা যাচ্ছি বুরুল একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। এবার আপাতত এখান থেকে যাবো বজবজ থেকে টানাবুরুল। কি গরম! এই চশমাটা দেখি কেমন লাগছে। হচ্ছে না হচ্ছে। বাহ, হেভি লাগছে। আর আমি একাই শেষমেশ ব্যাগটা নিলাম, দুজনে নিয়েছিলাম না, কিরকম তাল মাটাল খাচ্ছিল। ওরে বাবারে, এটা কি মুরগি দিদি? আমিও ফার্স্ট টাইম দেখছি। আমি তো ভাবছি চশমা পরে আমি ঠিকঠাক দেখছি তো। হ্যাঁ রে, এটা কি? মনে বেশি দিন নেয়। এটা উট পাখি? হ্যাঁ। আচ্ছা তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই কদিন যেহেতু আমরা বিয়ে বাড়ি থাকবো, সো কমেন্টের রিপ্লাই গুলো আমি তেমন দিতে পারছি না। আর আমি না চেয়েছি জয়শ্রীকে যে তোমরা সমস্ত উইশ করেছো ওরগুলো অন্তত ও রিপ্লাই দিক। আর এই কদিন ব্লগ আমাদের রেগুলার থাকবে, বাট পুরানো ব্লগ। সারা রাস্তা দিদি একটা কথাই বলছে যে আমি জানতাম এই ব্যাগটা আমার ভাগ্যে। আমি সিরিয়াসলি জানতাম। মানে এটা দেখে তোমরা হয়তো ভাবছো ছোট, এটার ওজন হয়েছে। হ্যাঁ, এই জন্যই তো গরমকালে বিয়ে বাড়িটা করা হচ্ছে। শীতের পোশাক যায়নি, কিচ্ছু না। আমি সিরিয়াসলি বলছি, আমি কেন সানস্ক্রিন বা এই সমস্ত লাগিয়েছি, দর করে এবার ঘামে গলবে। এবার দেখা যাক অটোটা যেন তাড়াতাড়ি পেয়ে যায়। তাড়াতাড়ি পেয়ে যাবো, স্টেশন নয় তো।
হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, কারণ বজবজের কাছাকাছি চলে গেছে। মিষ্টি নেওয়া হয়ে গেছে বজবজ থেকে, এবার হচ্ছে ম্যাজিক নেব। ম্যাজিক না মোটামুটি এটা আমাদের বড়লে নামিয়ে দেবে, এরপর থেকে আর কিছু নয়। তারপরে হাতা আছে লাগেজ। মহোৎসব হচ্ছে, আসলে অনেক বছর পর পর আসা হয় তো, তাই আমরা লাস্ট টাইম এসেছিলাম লকডাউনের আগে, আই থিঙ্ক সুজিতের বিয়েতে 2019, প্রায় আমরা 5 বছর পর আসছি। তখন কিন্তু এই রাস্তাটা এত ডেভেলপ ছিল না, এতটুকু মনে আছে। আর সবকিছু অন্যরকম লাগছে। আর একটা ঘটনা বলি কি হয়েছে, আমি না টেকার নয় ম্যাজিক থেকে নেবে, আর বুঝতে পারিনি একটা কুকুরের গায়ে পা তুলে দেবো না, মানে ভাগ্য সাথে আছে আমাকে কামড়ে নেয়নি। তোর উপরে রিয়াকশন হবে না জানিস, তুই যখন তুই যখন ছিলিস মায়ের মধ্যে, তখন মাকে কুকুরে অলরেডি কামড়ে নিয়েছে, মা ভ্যাকসিনেশন করেছে, সো লাভ নেই। মানে কিছু বুঝে যাচ্ছে না, এ কি অবস্থা, পুরো ঘুটঘুটে অন্ধকার, মায়ের একটা গোলাপি শাড়ি শুধু দেখা যাচ্ছে, দিয়ে দেখি এই তো দেখা যাচ্ছে, আমার ভালোই লাগছে, পুরো অন্ধকার। কি গো, ভুতুরে জায়গায় বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছ নাকি? মানে প্রচুর হাঁটাহাঁটির পর মনে হচ্ছে আমরা তাদের বাড়ির রাস্তায় পৌঁছতে পেরেছি, কারণ অন্ধকার হয়ে গেছে না, ঠিকঠাক বুঝতেও পারছি না, ঠিক আছে, আই থিঙ্ক এটাই হবে। এই যে ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছে গেছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি, মেহেন্দি ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, টাটা।